হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি মিঠু, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে ঠান্ডা উপোস উপলক্ষে আমার বাড়িতে ঠিক কী কী রান্নাবান্না হয়। তো সঙ্গে থাকো, আশা করছি ভালোই লাগবে। তো যেহেতু ঠান্ডা উপোস সবটাই কিন্তু ভেজ, তো এখানে দেখো আলুর দম বানাচ্ছি। আর ফোড়নে দিয়েছি দালচিনি, লবঙ্গ, এলাচ, হিং, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর সর্ষের তেলেই করছি। তো আলুগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম, তো আলুর দমটা বসিয়ে দেব। আর যেহেতু ঠান্ডা উপোস, কাল কোনো রকম রান্নাবান্না হবে না, সবটাই আজকে করে রাখতে হবে। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি, সবটাই তো তোমাদের সাথে শেয়ার করি, এটাই বা কেন করবো না, তাই না? আর এখানে দেখো গরম গরম কিন্তু লুচি বানাচ্ছি। তবে হ্যাঁ, এই সমস্ত রান্নাবান্নাগুলো কিন্তু আমাদের আজকের জন্য না, আর রান্নাটা করছি কিন্তু আমি রাতের বেলায়। আর সবটাই কিন্তু নেক্সট দিন আমরা খাবো। শুধু আমার বাড়ি নয়, প্রত্যেকটা ঘরে ঘরেই এই নিয়মটা কিন্তু হয়, বিশেষ করে বাঙালিদের। আর লুচি বানানোর আগে ডোটা যদি আটার যে ময়ম দিয়ে যে আটাটা মাখা হয়, মানে ময়দাটা, সেটা যদি সুন্দর হয়, লুচিগুলোও কিন্তু সুন্দর হয়ে ফোলে। আর দেখো বেশ কিছুটা লুচি ভেজে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম, আবারও কিন্তু ভেজে নিচ্ছি। তো দেখো, যেহেতু ময়দাটা খুব ভালোভাবে মাখা হয়েছে, তাই প্রত্যেকটা লুচি কিন্তু পারফেক্টভাবে ফুলছে। আর এই তো ব্যাস সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে ডাইনিংয়ে নিয়ে চলে এসেছি। দেখো এখানে হচ্ছে আলুর দম, আর এই যে ভাতটা একদম গরম, আর সিদ্ধ আলু দিয়েছি, এর মধ্যে কিন্তু জল ঢেলে রেখে দিতে হবে, এই নিয়মেই খেতে হবে। আর এখানে হচ্ছে দেখো লুচি। তো সবটাই কিন্তু তোমার সাথে শেয়ার করলাম। তবে হ্যাঁ, অনেকে কিন্তু তেলে ভাজা কিনে নিয়ে এসে খায়, তোমরা জানো, তবে গরমটা না খাওয়াই কিন্তু ভালো। তো কেমন লাগলো ছোট্ট ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আবারও কিন্তু দেখা হচ্ছে নেক্সট ব্লগে।